তোমাদের এবার নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ পার্ট টু। 90% কমনের উপরে যা থাকবে তোমাদের 2024 সালে এইচএস তোমরা পরীক্ষা দেবে এবার। তার জন্য একটা সাজেশন করেছি তোমাদের। এবার সাজেশনটা করেছি তোমাদের শিল্প সাহিত্য, ভাষা ও রচনা থেকে। শিল্প সাহিত্য, ভাষা ও রচনা থেকে এখানে যেমন আছে গানের ধারা থেকে। গানের ধারা থেকে আমরা করে নিয়েছি 7টা কোশ্চেন। 7টা কোশ্চেন নিয়ে এসেছি গানের ধারা থেকে। ঠিক আছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে, না হলে তোমরা তুলতে পারবে না। শেষ মুহূর্তে তোমরা এইটুকুই আলোচনা করে যাও। পরপর এখান থেকে অবশ্যই আসবে তোমাদের কোশ্চেনগুলো। এরপর বাঙালি চিত্রকলা। বাঙালি চিত্রকলা থেকে মাত্র 4টি দিয়েছে। 4টি কোশ্চেন আছে, এখান থেকে দিয়েছি 4টা কোশ্চেন। এখান থেকে তোমাদের পেয়ে যাবে তোমাদের কমন কোশ্চেনের উত্তরগুলো। এবার বাংলা চলচ্চিত্রের কথা দেখে আছে। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি বাঙালির বিজ্ঞান চর্চা। বাঙালির বিজ্ঞান চর্চা থেকে আছে 6টি কোশ্চেন, তোমরা দেখে নেবে। যেমন বাঙালির বিজ্ঞান চর্চায় ইতিহাসে জগদীশচন্দ্র বসু, তারপরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, চিকিৎসা বিজ্ঞান বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বসু অর্থাৎ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরের অবদান, বাংলার বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান। এরপর বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এখান থেকে আছে 4টা কোশ্চেন। ক্রীড়া সংস্কৃতি, হ্যাঁ, এখান থেকে আছে রামায়ণের বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয়। এরকম আছে, বাঙালির পরপর আছে, এগুলা দেখে নেবে তোমরা। এবার ভাষা থেকে, ভাষা অর্থাৎ তোমাদের যা ব্যাকরণের কাছ থেকে। ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কোনটি? কয়টি? যে কোনো একটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরপর আছে ফলিত ভাষা বিজ্ঞানের শাখা উল্লেখ করে এবং একটি শাখার সংক্ষিপ্ত পরিচয়। উচ্চধ্বনি, যুক্তধ্বনি সম্পর্কে যা জানো লেখো। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? অবিভাজ্য ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও। রূপমূল কাকে বলে? রূপমূলের শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয় দাও। আর 6 নম্বরে আছে প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কথাটির সাধারণ অর্থ কি? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো। তারপরে যে সাথে সমাস কাকে বলে? পদ গঠনের চরিত্র ভিন্নতা অনুযায়ী সমাসের শ্রেণীবিভাগ। তারপরে আছে বাক্য কাকে বলে? গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যের অব্যবহিত উপাদান কি? অব্যবহিত উপাদান হিসেবে বিশেষ্য জোট, মানে বিশেষ্য জোট, অনুসর্গ জোট, ক্রিয়া জোট ও ক্রিয়া বিশেষণের জোটের ধারণাটি পরিস্ফুট করো। 10 আছে শব্দার্থ পরিবর্তন কাকে বলে? পদার্থ পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো। শব্দার্থ পরিবর্তনের প্রধান 3টি ধারা সহ আলোচনা করো। এরপরে আছি আমরা স্পেশাল, যেটা তোমাদের স্পেশাল জিনিস হচ্ছে রচনা। এই রচনা থেকে তোমাদের হচ্ছে তোমাদের 2টি বিষয় বলবো। প্রথমে দেখে নাও তোমরা মানচিত্র থেকে কয়েকটি আছে, মানুষ ও মানচিত্র থেকে, বিতর্ক থেকে কয়েকটি আছে, আর তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ কয়েকটা আছে। এই প্রবন্ধের মধ্যে আছে মানুষ ও মানচিত্র থেকে এখানে বিশ্ব উষ্ণায়ন, বাংলার ঋতু বৈচিত্র্য, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান মনস্কতা, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, পরিবেশ দূষণ ও প্রতিকার, উন্নয়ন বনাম পরিবেশ, ছাত্র জীবন। আর বিতর্ক থেকে দেখছি পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, জীবিকার আদর্শ স্থান বিদেশ, বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠ অপ্রয়োজনীয়, চলভাস ছাড়া চলমান জীবন অচল। এবং তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ থেকে থাকছে বিবেকানন্দ, সুভাষ মুখোপাধ্যায়, রামমোহন রায়, সুভাষচন্দ্র বসু, মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, সুকুমার রায়, শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এখানে বিশেষ তোমাদের একটি হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্ব উষ্ণায়ন আর পরিবেশ দূষণের উপরে, আর হচ্ছে এখান থেকে জীবনানন্দ দাশ ও মধুসূদন দত্তের উপরে। এই কয়েকটি তোমরা ভালো করে রাখবে। এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট, তোমরা করে রাখলে অবশ্যই তোমরা নাম্বার পাবে। এটা আসার চান্স খুব বেশি এইটাতে। ওকে, ঠিক আছে, তোমরা ঠিকঠাক করে হচ্ছে পড়ে নেবে এগুলো। এগুলো পড়ে নিলে তোমাদের হচ্ছে নাম্বার 90% এর উপরে চলে আসবে। অবশ্যই এই রচনা বা হচ্ছে ভাষা পাঠ বা শিল্প সাহিত্য থেকে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ভালো করে পড়ে যাও শেষ মুহূর্তে। ওকে, ঠিক আছে, পরে আবার দেখা হবে তোমাদের। তোমরা ভালো করে এসে অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কেমন পরীক্ষা হলো।